হ্যালো, আজকের হচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন। আর আজকের আমরা হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া মানে খাবো মামার বাড়িতে। আজকের আয়োজনটা হচ্ছে, কালকে যেহেতু নিরামিষ ছিল তোমরা সবাই জানো, তো আমি ভাবলাম বেকার বসে না থেকে দাদুর সাথে একটু হাতে হাতে কাজ করে দিই। দাদু এখানে সবজি কাটছিল, আমি ভাবলাম একটু রসুন ছাড়িয়ে দিই। তারপরে আজকে দুপুরবেলা আমার কলা পাতায় খাওয়ার ইচ্ছে ছিল, তার জন্য আমি ভাবলাম দিদিমাকে নিয়ে আমার দাদুর খামারে চলে এসেছি। কলা গাছ ছিল ওখানে, তো সেখান থেকেই কয়েকটা কলা পাতা নিয়েছি। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে এসে দেখি মা এখানে হচ্ছে দেশি মুরগি আজকে দাদু একটা সকালবেলা নিয়ে এসেছে, তো সেটাই কাটছে। তারপর আমি টিফিন করে নিই ঘুগনি মুড়ি। সকালবেলা দিদিমা ঘুগনিটা বানিয়েছিল, তো তারপর ঘুগনি মুড়ি খেয়ে দিয়ে চলে আসি হচ্ছে মা এখানে রান্না করছে আজকের উনুনে। তো আমি বসে আছি, কারণ আমি চাই মাংসটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি কষা মাংস খাবো। আচ্ছা, তোমাদের কি কষা মাংস খেতে ভালো লাগে জানিও তো। তারপর কষা মাংস হয়ে যেতে আমাকে এখানে 2 পিস দিয়েছে, তো আমি নিয়ে চলে আসি এখানে বারান্দায়। তো বসে বসে কষা মাংসটা খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে উনুনের রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা জানো, গ্যাসের রান্নার টেস্ট আর উনুনের রান্নার টেস্ট আলাদা হয়। আর টেস্ট কিন্তু খুব ভালো ছিল, যেহেতু দেশি মুরগি, খেতে খুব ভালো লাগছিলো। তারপর দুপুরবেলা স্নান টান করে চলে আসি একেবারে ভাত পাতে। তো আজকের মেনুতে ছিল হচ্ছে একটা চচ্চড়ি, চিংড়ির ঝাল, আর সঙ্গে হচ্ছে দেশি মুরগির ঝোল। তো এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে তিতো দিয়েই খাচ্ছিলাম। তো এটা হচ্ছে উচ্ছে দিয়ে একটা তিতো হয়েছিল, সেটা দিয়ে খেয়ে, চিংড়ির ঝাল দিয়ে খেয়ে এবার খাবো হচ্ছে মাংস দিয়ে। আর সত্যি কথা বলতে তোমাদের তো আগেই বলেছি যে কষাটা অসাধারণ হয়েছিল, আর ঝোলটাও খুব ভালো হয়েছিল। গরম গরম দেশি মুরগির ঝোল আর সঙ্গে ভাত। আর খেতে খেতে না বৃষ্টি চলে এসেছিলো, আর বেশ ওয়েদারটা ভালো ছিল। সত্যি কথা বলছি, সবসময় ওই পোলট্রি মুরগির মাংস খেয়ে না, তো দেশি মুরগির টেস্টটা এতটাই ভালো কি বলবো। তারপর সবাই মিলে গল্প টল্প করে খাওয়া দাওয়া করলাম। তারপরে এদিকে দেখি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এখন ভাত রাত খাওয়া হয়ে গেছে, এখন দেব একটা ঘুম। তো তারপরে বিকেলবেলা ঘুম টুম থেকে উঠে দেখি না দিদিমা এখানে কাঁঠাল পুরো ছাড়িয়েছে। এটা হচ্ছে দিদিমাদের গাছেরই কাঁঠাল। তো কাঁঠাল খেলাম, আম খেলাম। তো আজকের জন্য জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও জানিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।